আসসালামু আলাইকুম। একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছি যে ক্রিকেট খেলায় দর্শকরা যে বাজে মন্তব্য করে এটা খুব বড় একটা প্রভাব পড়ে প্লেয়ারদের উপরে, এবং আমি ভেবেছিলাম ম্যাক্সিমাম হয়তোবা অনেকেই আমার ভিডিওটা ডিসলাইক করবে এবং বাজে কমেন্টস করবে। বিশ্বাস করুন, একজন দুইজন ছাড়া মানে 99% ভালো কমেন্টস আমি পেয়েছি। আপনারা আমার কথায় একমত হয়েছেন। এখন আমার একটা আইডিয়া আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই দর্শকগুলো, যে দর্শকগুলো বাজে মন্তব্য করছে এবং প্লেয়ারের উপরে একটা ইম্প্যাক্ট পড়ছে, যেটা প্লেয়ারের উপরে ইম্প্যাক্ট পড়া মানে কি, খেলার উপরে, দেশের উপরে একটা গেম হেরে যাচ্ছে শুধুমাত্র আপনার ছোট্ট একটা বাজে কমেন্টসের কারণে। এবং এটা আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে প্লেয়ার কিন্তু শোনে আপনারা কি বলছেন। যখন বাউন্ডারি লাইনের সামনে একজন ফিল্ডার ফিল্ডিং করতে থাকে, পেছন থেকে যদি একজন চিৎকার করে ভুয়া বলে, এইটা কানের মধ্যে যায়। আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশের ন্যাশনাল টিম প্লেয়ারদের মধ্যে কিছু প্লেয়ার আছে যারা এই কথাগুলো নিতে পারে, হ্যান্ডেল করতে পারে। যেমন সাকিব আল হাসান, আপনি যদি একটা বাজে কথা বলেনও, আপনাকে উল্টা বৃদ্ধাঙ্গুলি দেখায় দিবে। আপনার কথা ওনার ভেতরে নিবে না এবং ঠিকই ওনার পারফর্ম উনি করে যাবেন। এখন কথা হচ্ছে, অনেক সময় সাকিব আল হাসান উনিও ওনার মধ্যে ইম্প্যাক্ট পড়ে আপনাদের কথায় এবং খারাপ খেলে। এখন আপনারা কিন্তু দেশের জন্য খারাপ করতেছেন, একটু বোঝার চেষ্টা করেন। এরপরে এটা আপনাদের মতো দর্শক যারা আছেন, যারা গালাগালি করেন, তাদেরকে হ্যান্ডেল কীভাবে করতে হবে আমি বলছি, কিন্তু আপনারা যে ক্ষতি করেন এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। একটু বোঝানোর চেষ্টা করছি। দেখুন, বিসিবির দোষ হইতে পারে, সিলেকশন কমিটি দোষ করতে পারে, এইটা আপনারা আন্দোলন করেন। আমাকে একজন কমেন্টস করে বলেছে যে ম্যানেজমেন্টকে নিয়ে কথা বলেন, ম্যানেজমেন্টকে নিয়ে ভিডিও বানান। ভাই, একটা সিলেকশন হয়ে যাওয়া, তারপরে প্লেয়ার সিলেকশন হয়ে যাওয়ার পরে প্লেয়ার নেমে যাওয়া, এরপরে যদি আপনি হাজারো ব্যাড কমেন্টস করেন, আপনি শুধু খেলাটা খারাপই করবেন। ওই প্লেয়ার আপনার খারাপ কথা শুনে আপনাকে ভালো খেলা দিবে না, সে তো খারাপ খেলবেই। এবং ওই প্লেয়ারটাকে যত বাজে কমেন্টসই করেন, ওই প্লেয়ারটাকে সরায়ে বাংলাদেশের ম্যানেজমেন্ট অথবা কারো কোনো ক্ষমতা নাই অন্য আরেকটা প্লেয়ারকে নামানো। এবং এই জিনিসটার জন্যই বাংলাদেশের ক্ষতি হইতেছে, বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হচ্ছে। যদি কোনো রকম সমস্যা থাকে আপনারা আন্দোলন করেন। যখন নাম ঘোষণা করা হইল প্লেয়ারদের, তখন আপনারা কোথায় ছিলেন? যখন বাংলাদেশ প্রথম ওয়ার্ল্ড কাপ খেলে, তখনকার কথা আমার মনে আছে। তখন মিনহাজুল আবেদিন নান্নুর জন্য আপনারা মাঠে নেমেছেন, বাংলার মানুষ মাঠে নেমেছে, আতার আলীর জন্য নামে নেই। যাই হোক, ওইটা অন্য কথা। আতার আলী টেস্টে একটা অনেকক্ষণ থেকে 1 রান করেছিল। যাই হোক, এইটার জন্য আপনারা আতার আলী উনি একজন ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও ওনাকে নিয়ে আন্দোলন করেন নাই। যাই হোক, যাকে নিয়ে আন্দোলন করেছিলেন তাকে কিন্তু শেষ পর্যন্ত খেলাতে বাধ্য হয়েছে। ওই আন্দোলনগুলো কোথায় গেল আপনাদের? এগুলো তো করবেন না। আপনারা শুধু করবেন যখন একটা প্লেয়ার, একটা টিম নেমে যায় ফিল্ডে, তখন আপনাদের যত ক্ষোভ ওই প্লেয়ারের উপর আপনারা বের করেন। এইটার কারণে খুব বড় একটা ইম্প্যাক্ট পড়ে। যদিও আমরা এই ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ এসে পড়েছি, সামনে আরও আমাদের আগে এগিয়ে যেতে হবে। যারা ব্যাড কমেন্টস করছেন তাদেরকে ট্যাকেল দেওয়ার একটা আইডিয়া আমার আছে, যদি আপনারা শোনেন। আমি আগের ভিডিও বানিয়ে বুঝতে পেরেছি ম্যাক্সিমাম আমার পক্ষে। তার মানে ম্যাক্সিমাম যেহেতু পক্ষে আছেন, অডিয়েন্সে ম্যাক্সিমাম থাকবেন যারা বাজে কমেন্টস করুক, প্লেয়ারকে চান না। এখন একজন দর্শক যখন বলবে ভুয়া অমুক ওই প্লেয়ারের নাম, আপনাদের দায়িত্ব হবে তার সাথে আর্গুমেন্টে না গিয়ে, কারণ সে কিন্তু বাজে কথা বলছে, তার মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে। তার সাথে আর্গুমেন্টে গেলে সে আপনাকে মারতে আসবে, তো তার সাথে আর্গুমেন্টে যাওয়া দরকার নেই। আপনাদের চারিপাশে যারা থাকবেন সবাই একসাথে বলা আরম্ভ করবেন সাবাস, তারপর ওই প্লেয়ারের নামটা। প্লেয়ারটা যেরকমই হোক, আপনি হয়তো বা ঘৃণা করেন প্লেয়ারটাকে, পছন্দ করেন না, যান বাজে পারফর্ম করতেছে, তবু আপনি সাপোর্ট দিবেন।
শুধুমাত্র তার কথাটা, ওই দর্শকের কথাটা যাতে প্লেয়ারের কানে না যায়। আর কানে গেলেও আপনাদের কাছ থেকে ম্যাক্সিমাম মানুষ যে সাপোর্ট করছে তাকে, এত খারাপ খেলা সত্ত্বেও যে তাকে সাপোর্ট করছে, এইটা তার কানে যাওয়া উচিত। এইটা তার কানে গেলে হয়তোবা সে যদি ব্যাটসম্যান হয়, বোলার হয়, যাই হোক, গিয়ে ফাটায় ফেলবে। অন্তরের মধ্যে একটা সাহস আসবে যে এখন পর্যন্ত আমার বাংলার জনগণ আমাকে সাপোর্ট করতেছে, আমি কি করতেছি, আমার খেলতে হবে, আমাকে স্কোর করতে হবে, একটা সাহস পাবে। এটা আপনারা করে দেখেন, প্লিজ আপনারা করে দেখেন। আপনাদের সার্কেলে এই নিউজটা ছড়িয়ে দেন। আমার ভিডিও না শেয়ার করলেও হবে, দরকার পড়লে আপনারা পোস্ট করেন, আপনারা সুন্দর করে এই কথাটা বলেন, বলে আপনাদের ফ্রেন্ড সার্কেলে এই প্রচারটা করে দেন, যাতে এখন যারা মাঠে গিয়ে খেলা দেখবেন, বাজে কমেন্টস যারা করে, তাদের আশেপাশে যারা থাকবেন, সাথে সাথে তাকে না থামায় আপনারা সাবাস বলে প্লেয়ারের নামটা বলেন। তাহলে অ্যাটলিস্ট প্লেয়ারটার কানে তার কথা গেলেও আপনার কথাও যাবে এবং সে ভালো খেলার চেষ্টা করবে। এভাবে আপনাদেরকেও খেলতে হবে। একটা কথা মনে করবেন, মনে রাখবেন, ক্রিকেট এমন একটা খেলা যেটা শুধু প্লেয়াররা খেলে না, ক্রিকেট অডিয়েন্সও খেলে। যারা দর্শক বসে বসে খেলা দেখছেন তারাও খেলছেন। ফুটবলে জিনিসটা তেমন একটা শোনা, মানে প্রত্যেকের কথা জোরে কথা বললে একটা দুইটা কথা কানের মধ্যেও তেমন একটা যায় না, খুব দৌড়ের মধ্যে থাকে, তেমন একটা ফোকাস করতে পারে না প্লেয়ার, অতটা ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু ক্রিকেটে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে। একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে, যেহেতু আমি ক্রিকেট খেলেছি, আমি জানি খুব বেশি ইম্প্যাক্ট পড়ে। দয়া করে বাংলাদেশ ক্রিকেট টিমটাকে নষ্ট করেন না। আপনাদের আন্দোলন করতে হয়, আন্দোলন করেন। এই খেলাটা শেষ হোক, ওয়ার্ল্ড কাপটা শেষ হোক। নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে আপনারা প্লেয়ার সিলেকশন নিয়ে কথা বলেন, মাঠে নামেন। শুধু কথা বললে আর লাভ নাই, মাঠে নামতে হবে, আন্দোলনে নামেন। এবং এই যে ক্রিকেট সিলেকশন কমিটি, এগুলার যে ভুল সিদ্ধান্তগুলো, এগুলাকে কারেক্ট করার চেষ্টা করেন। অনেক ব্যাপার আছে, অনেক কিছু আছে। এই যে আশরাফুল এত ভালো একজন প্লেয়ার, কি যে সিস্টেম করা হয়েছে, এখন তাকে ঘুরে আসতে হবে, এই খেলা ওই খেলা খেলে ঠেলে তারপর আসতে হবে। এই সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে। আমাদের অনেক প্লেয়ার ছিল, আবুল হাসান, রাজু, আমাদের আশরাফুল এবং আরও অনেক প্লেয়ার, যাদের জিনিস ছিল, ভেতরের জিনিস ছিল, যারা খেলতে পারে, যাদের ভবিষ্যতে অনেক রেকর্ড করতে পারত। সরাসরি এত কিছু নাই, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এদের এক্সপিরিয়েন্স আছে, এদেরকে সুযোগ দিয়ে দিতে পারত। এত কিছু এইভাবে এই খেলে ওই খেলে, ওখান থেকে পারফর্ম, এদিক থেকে পারফর্ম, এগুলা করে আসতে হবে। এই সিস্টেমগুলা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, আমি জানি না যারা ক্রিকেট বোঝেন তারা হয়তো আমার কথা বুঝবেন। আর সাংবাদিকদেরকে আমি আবার একটু বলতেছি, প্লিজ আপনারা সঠিকভাবে সাংবাদিকতা করেন, আপনারা অনেক জ্ঞানী, আপনারা অনেক ভালো কাজ করেন, আমি জানি। অ্যাটলিস্ট আপনারা প্লেয়ারদেরকে পচায়েন না। আপনারা যখন প্লেয়ারদেরকে পচান, প্লেয়ারদের আরও বেশি কষ্ট লাগে। দর্শকদের কথা হয়তো বা অতটা ইম্প্যাক্ট নাও পড়তে পারে, কিন্তু আপনারা এত মানুষ, আপনাদের সাবস্ক্রাইবার, আপনারা যে এক একজন সাংবাদিক হয়েছেন, নিজের চ্যানেল খুলে আপনাদের যত ফলোয়ার হবে তত মানুষের কাছে এই কথা, বাজে বাজে কথাগুলো যায়, আর প্লেয়ারের মনের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ে যায়। প্লিজ আপনারা এটা করেন না। ম্যানেজমেন্ট খারাপ কিছু করলে এদেরকে নিয়ে কথা বলেন, এগিয়ে যান, প্লেয়ারদেরকে প্রমোট করার চেষ্টা করেন, ভালো প্লেয়ারকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন, আর খারাপ প্লেয়ারকে প্লিজ 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 উৎসাহ দেন, ডিমোটিভেটেড করেন না প্লিজ। আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাবো। আর আমার ভিডিও শেয়ার করতে পারেন, অথবা আপনারা নিজে এই কন্টেন্টটা তৈরি করে সবার মাঝে পৌঁছে দেন। হ্যাঁ, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, প্লিজ ক্রিকেটটাকে নষ্ট করে দিয়েন না। অনেক ভালোবাসি ক্রিকেটকে নষ্ট করে দিয়েন না, অনেক ভালোবাসি। ধন্যবাদ সবাইকে।